রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এখানে কি গোপনে তৈরি হতে পারে পারমাণবিক বোমা? অনেকে বলে যেখানে ইউরেনিয়াম আছে সেখানে বোমা বানানো সম্ভব। কিন্তু আসল সত্যটা কি? বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটি তৈরি হয়েছে দেশের বিদ্যুৎ সংকট দূর করার জন্য। কিন্তু পারমাণবিক শব্দটা শুনলেই মানুষের মনে ভয় আসে, কারণ আমরা ইতিহাসে দেখেছি একই প্রযুক্তি কখনো বিদ্যুৎ দেয়, আবার কখনো ধ্বংস ডেকে আনে। ১৯৪৫ সালে হিরোশিমা বম্বিং একটি পারমাণবিক বোমা পুরো শহর ধ্বংস করে দিয়েছিল। সেই ভয় আজও মানুষের মনে রয়ে গেছে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, রূপপুরে যেহেতু ইউরেনিয়াম ব্যবহার করা হয়, তাহলে কি এখান থেকেও বোমা তৈরি সম্ভব? এখানেই আছে আসল টুইস্ট। সব ইউরেনিয়াম এক না। রূপপুরে ব্যবহার করা হয় লো এনরিচড ইউরেনিয়াম, যেখানে ইউরেনিয়াম ২৩৫-এর পরিমাণ মাত্র ৩ থেকে ৫%। কিন্তু পারমাণবিক বোমা বানাতে লাগে হাইলি এনরিচড ইউরেনিয়াম, যেখানে এই পরিমাণ ৯০% বা তার বেশি। এই দুটোর মধ্যে পার্থক্য বিশাল। লো এনরিচড ইউরেনিয়াম দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়, কিন্তু বোমা বানানো যায় না। আর হাইলি এনরিচড ইউরেনিয়াম তৈরি করতে লাগে অত্যাধুনিক প্রযুক্তি, যা কোনো সাধারণ বিদ্যুৎ কেন্দ্রে থাকে না। মানে রূপপুরের জ্বালানি দিয়ে সরাসরি বোমা বানানো প্রায় অসম্ভব। শুধু তাই না, এই ধরনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো থাকে আন্তর্জাতিক কঠোর নজরদারিতে। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি নিয়মিত পর্যবেক্ষণ করে কোথায় কত ইউরেনিয়াম ব্যবহার হচ্ছে, কিভাবে সংরক্ষণ করা হচ্ছে, সবকিছু। প্রতিটি ফুয়েল রড ট্র্যাক করা হয়। একটি ছোট্ট অস্বাভাবিক কিছু হলেও সঙ্গে সঙ্গে ধরা পড়ে যায়। তাই গোপনে কিছু করা প্রায় অসম্ভব। অনেকে আবার বলে ব্যবহৃত জ্বালানি বা স্পেন্ট ফুয়েল থেকেই নাকি বোমা বানানো যায়। বাস্তবে এটা অত্যন্ত জটিল, বিপজ্জনক এবং উন্নত প্রযুক্তি ছাড়া প্রায় অসম্ভব। বাংলাদেশের ক্ষেত্রে এই ব্যবহৃত জ্বালানি নিরাপদে সংরক্ষণ করা হয় বা বিদেশে পাঠানো হয়। তাহলে সত্যটা কি? সত্যটা হলো, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমাদের জন্য বিদ্যুৎ উৎপাদন করে, বোমা না। গুজব আর ভুল ধারণা থেকে বেরিয়ে আসা জরুরি, কারণ সত্য জানাটাই সবচেয়ে বড় শক্তি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন আরও ফ্যাক্ট জানতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।